আমি এই মুহূর্তে রয়েছি আমিনবাজারের চাঁদপুর এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইটভাটাটি রয়েছে, সেখানে কিন্তু সাভার উপজেলা প্রশাসন সকাল থেকে এটি ভাঙার চেষ্টা করছেন। তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। সাভারের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন। যদিও আবাসিক এলাকা, কৃষি জমি এবং জলাশয়, বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সামনে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা থাকা নিষেধ। তারপরেও কিন্তু আমরা দেখেছি আমাদের বিশেষ করে সাভারে এই ইটভাটা বাণিজ্য কিন্তু বিভিন্নভাবে একটি মহল কিন্তু পরিচালনা করছে। যদিও কিছুদিন পর পর সাভার উপজেলা প্রশাসন কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করছেন। তারপরেও কিন্তু এই অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন, অবৈধ ইটভাটার ব্যবসায়ী, তারা কিন্তু তাদের ইটভাটা ব্যবসা থামিয়ে রাখছেন না। তারা কিন্তু তাদের এই অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, আজকে এই বারবার দেখেছি কিন্তু আমরা এই ইট অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আবাসিক এলাকা এবং জলাশয়ের মধ্যে কিন্তু ইট ভাটা ব্যবসা পরিচালনা করছেন এবং তাদেরকে বারবার জরিমানা করিয়ে কিন্তু থামিয়ে রাখা যাচ্ছে না। আমরা যদি আজকে যিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, তার নেতৃত্বে কিন্তু আজকে এই অভিযান চলছে। আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই বিগত সরকারের সময় বিগত সরকারের সময় আমরা দেখেছি ইটভাটা অভিযান চলেছে এবং ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি আবার একই কর্মকাণ্ড কিন্তু পরিচালনা হচ্ছে। এবার কি আপনার নেতৃত্বে আমরা দেখেছি আপনি একাধিক ইটভাটা কিন্তু অভিযান চালিয়েছেন, আজকে এটা ভেঙে দেওয়ার নির্দেশনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেটা ভেঙে ফেলবেন। ভবিষ্যতে কি আসলে এগুলির বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আপনাদের উপজেলা প্রশাসন থেকে থাকবে? আসসালামু আলাইকুম। আপনারা জানেন HM ব্রিক্স নামক যে ইটভাটাটি আজকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, সেটা তো পরিবেশের কোনো ছাড়পত্র নেই এবং ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র থাকা দরকার সেগুলো এখানে নেই। তা আমরা সকাল থেকে এই অভিযানটি পরিচালনা করছি এবং আপনারা দেখছেন বুলডোজারের মাধ্যমে এই অবৈধ ইটভাটাটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনার মাধ্যমে আমি যারা অবৈধ ইটভাটার মালিক রয়েছেন এবং অন্যান্য অবৈধ ফ্যাক্টরির মালিক রয়েছেন তাদের প্রতি একটা মেসেজ দিতে চাই, অন্যত বিলম্বে আপনারা আপনার ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন, নতুবা যারা অবৈধ ইটভাটার ফ্যাক্টরির মালিক রয়েছেন এবং অবৈধ ফ্যাক্টরির মালিক রয়েছেন তাদের জন্য আপনি যেমনটা দেখতে পাচ্ছেন একই পরিণতি অপেক্ষা করছেন। আপনারা কি এই অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন? অফকোর্স এই অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো এবং এই যাতে যে জীববৈচিত্র্য রক্ষা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, সেই কারণে যে আমরা পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, এই যে জীবজগৎকে বাঁচিয়ে রাখার জন্য যা যা গ্রহণ করা দরকার প্রয়োজনীয় উদ্যোগ উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে আমরা গ্রহণ করবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। তার নেতৃত্বেই কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানে কিন্তু আজকে এই ব্রিক্স ফিল্ডটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে এবং উপচে পড়া জনতার ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। আসলে কি হচ্ছে সকাল থেকে এখানে বিভিন্ন অনেক সময় কাল কিন্তু ক্ষেপণ করা হয়েছে এই ভাটা ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু তারা বিভিন্ন রকমের তালবাহানা কিন্তু মালিক পক্ষ বিভিন্ন ভুয়া কাগজপত্রও কিন্তু দেখানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা হয়নি। উপজেলা প্রশাসন কিন্তু এই ভাটাটি ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যেসব আনুষঙ্গিক যে জিনিসপত্রাদি রয়েছে এই ভাটার পাশে, সেগুলো কিন্তু ইট ভাটা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে ইট ভাটা কিন্তু ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে কিন্তু এই ইট ভাটা ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে এবং উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে এবং উপজেলা প্রশাসনের কাছ থেকে যেমনটি আমরা জেনেছি, তিনি বলেছেন এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অননুমোদিত ইট ভাটা চালাতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইট ভাটার অভিযান নিয়ে আমিনবাজার এলাকা থেকে আমার কাছে এই ছিল বিস্তারিত।